আচ্ছা, আজকে মেইনলি আমাদের মনে হয় যে টুলস এর কাজ আজকে শেষ। আজকে আমরা একটু প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেবো, তাই না? সো প্র্যাকটিক্যাল প্রজেক্ট, আমি একটা প্রজেক্ট আপনাদের করে দিব, আপনারা করবেন। বিষয়টা খুব ইজি, কিন্তু বাসায় যেয়ে তো করতে হবে নিজেদেরও। তো সেখানে কিছু বিষয় আছে, ওগুলো আমরা একটু জানবো, তারপরে এই প্রজেক্টটা করব। আমি আপনাদের গ্রুপে অলরেডি গতকালকে রাতে বোধহয় একটা জিনিস দিয়ে দিচ্ছি, এরকম একটা ইউজফুল লিঙ্ক, এরকম সামথিং ডাউনলোড করবেন। হ্যাঁ, যতদিন গ্রাফিক্স নিয়ে কাজ করবেন ততদিন গ্রাফিক্স এর রিসোর্স ব্যবহার করতে হবে না। রিসোর্স ব্যবহার করা দোষের কিছু না, দোষের কিছু। আপনি বই কিনেন কি জন্য? না না না, আপনার ইসে তো লেকচার দেয়, আপনার টিচাররা লেকচার দেয়, নোট দেয় না? বই কেনেন কেন? বই কেনা ম্যান্ডেটরি? আমার মনে হয় না বই কেনা ম্যান্ডেটরি। ওইটা আপনারা ওই ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে যে বই দিবে 6টা, ওইটা কিনবেন, বা হচ্ছে লিস্ট দিবে, ওইটা, তাই না? বই অ্যাকচুয়ালি কাইন্ড অফ রিসোর্স। আপনি যে টপিকস গুলো নিয়ে আলোচনা করতেছেন, ওগুলোর ডিটেলস আসলে একটা নির্ভরযোগ্য জায়গা থেকে পাচ্ছেন না, সেটাই। তো গ্রাফিক্স এর জন্য আমাদের কিছু রিসোর্স আছে যেগুলো ব্যবহার করা খারাপ না, বরং ব্যবহার না করলে আপনি কিছুটা পিছিয়ে যাবেন। যারা বলে ভাই এটা ডাউনলোড করে তুমি কাজ করছো, ওদের কাছ থেকে দূরে থাকবেন। তো আমি এখানে ইউজফুল অনেকগুলো লিঙ্ক দিয়ে দিয়েছি, এখন এখান থেকে আপনারা একটু বাসায় গিয়ে পড়াশোনা করবেন। যেমন যারা গ্রাফিক্স নিয়ে একটু বেশি চিন্তা করতেছেন দূরের, তাদের গ্রাফিক্স শেখার জন্য এই সাইটগুলো একটু ব্যবহার করবেন। এখানে ব্লগ আছে, বিভিন্ন ব্লগ পড়বেন, টিউটোরিয়াল আছে, দেখবেন এখান থেকে। তারপর ওই যে আমাদের পিএনজি ইমেজ লাগে, সেই পিএনজি ইমেজের জন্য এই সাইটগুলো একটু ভিজিট করবেন। পিএনজি ইমেজ, হ্যাঁ, দেখা গেছে যে পার ডে হয়তো বা কোনো কোনো সাইট একটা অথবা 3টা করে দেয়। এই 4-5টা আছে মিলে হচ্ছে পার ডে হয়তো বা 10-15টা করে ডাউনলোড করতে পারবেন। আবার জিমেল দিয়ে লগ ইন করলে আরো হয়তো বেশি পারবেন। তারপরে এই যে জেপিজি ইমেজ আছে, আমরা তো বোধহয় জানি যে আনস্প্লাশ, তারপর হচ্ছে পিক্সাবে, পিক্সেলস, এরকম সাইট আছে, কতগুলো আছে না? So, এরকম সাইট আছে এখানে। মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস আজকে এগুলো নিয়েই কথা বলবো বেশি। খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা ডিজাইনাররা প্রথম প্রথম যে দুইটা প্রবলেমে বেশি পড়ি, সেইটা হচ্ছে নাম্বার 1 কালার কম্বিনেশন, নাম্বার 2 হচ্ছে ফন্ট। এই ফন্ট, কালার কম্বিনেশন, এগুলো চুজ করতে পারি না বলে ডিজাইনটি কিন্তু ভালো লাগে না, তাই না? তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে, কিছু থিওরিটিক্যাল। অলরেডি বোধহয় আমরা বাংলা ফন্ট, ইংরেজি ফন্ট কোথা থেকে ডাউনলোড হয় সেগুলো বোধহয় জানি, তাই না? আর আমি আপনাদের একটা ফন্টের ফোল্ডার দিছিলাম, মনে আছে না? প্রফেশনাল ফন্ট ফোল্ডার। আজকে বাসায় গিয়ে একটু কাইন্ডলি খুলবেন, খুলে দেখবেন কোন ফোল্ডারে কি কি দিছে, ঠিক আছে? কারণ আগামী ক্লাস থেকেই কিন্তু এই যে আপনাদের যেহেতু শুরু হলো, এই যে এরপর থেকে কিন্তু পুরোটাই কি ডিজাইন ডিজাইন ডিজাইন, তাই না? তো সেইখানে ফন্টের ব্যবহার কিন্তু অনেক হবে। এই যে সাইট কতগুলো দিয়ে দিয়েছে, আশা করি এর বেশি লাগবে না। এইখান থেকে 10টা যদি ফ্রি সাইট থাকে, তারপর আর লাগে লাগে না। আর যাদের টাকা আছে বলিয়ান, প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য দিয়ে দিব সাইট। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এই জিনিসটা আমি আপনাদেরকে করাবো, এই জিনিসটা মাস্ট বি করতেই হবে। মাঝে মাঝে আমরা ফন্ট চিনি না, নাম জানি না, এরকম প্রবলেমে পড়ি যে স্যার এই ফন্টটার নাম কি, তাই না? তো সেই জন্য আমি একটা সাইট দিয়ে দিয়েছি যে ফন্ট ফাইন্ড ফ্রম ইমেজ, ঠিক আছে? তো ওই ফন্টটুকু স্ক্রিনশট নিয়ে এই সাইটগুলোতে আপ করে, ওইটা আইডেন্টিফাই নামে একটা অপশন থাকবে, ক্লিক করলে ওরা আপনাকে স্ক্যান করে বলে দিবে যে এই ফন্টটা এরকম 10টা সিমিলার ফন্ট, ঠিক আছে? এক্স্যাক্টলিও দিয়ে দিবে, বা ওইটার কাছাকাছি আরো আছে না লুকে লাইক, ওইরকম 10টা ফন্টের নাম দিয়ে দেবে। ওগুলো থেকে তখন ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ইমেজ ট্রেস দিব, আপনাদের ডিজাইন ট্রেস দিব, তখন কিন্তু সেম টু সেম ফন্ট ধরার জন্য এটা লাগবে। তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনের ইন্সপিরেশন বা রিসোর্স। আমরা মাঝে মাঝে টেমপ্লেট ডাউনলোড করে এডিট করি না, এটা দোষের কিছু না। টেমপ্লেট যদি ওরা মানে আপলোড না করতো, তাহলে তো আমরা ডাউনলোড করতাম না। তো করতেছে, ডাউনলোড করবো, সমস্যা নেই। তো এরকম কিছু সাইট আছে, যেমন ফ্রি পিক, শুনছেন বোধহয় নাম। এনভেটো এলিমেন্ট, এই এনভেটো এলিমেন্টের সবচেয়ে বেশি মানে কি বলে চাহিদাপূর্ণ একটা মার্কেট প্লেস, যেখান থেকে টাকা পয়সা দিয়ে কিনতে হয়। এরকম অনেকগুলো সাইট আছে, আমি দিয়ে দিছি। তারপর হচ্ছে ইউআই ইউএক্স। যারা গ্রাফিক্স পারে তারা মোটামুটি আরেকটু পড়াশোনা করলে ইউএক্স করা সম্ভব। শুধু ইউএক্সটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। মানে ইউআইটা আপনারা গ্রাফিক্স পারলে এটা পারবেন, শুধু ইউএক্সটা একটু পড়াশোনা করতে হয়, রিসার্চ করতে হয়। তো সেটার জন্য কিছু সাইট দিয়ে দিছে, হ্যাঁ। যেমন এই একটা সাইট আছে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। আপনারা যারা ইউএক্স নিয়ে পড়াশোনা করতে চান, এখানে 100 দিনের একটা চ্যালেঞ্জ দেওয়া,
ঠিক আছে, প্রতিদিন ধরেন ওরা 5টা করে ডিজাইন দেয়, আপনি 1 নাম্বার ডিজাইন করলে ওরা 2 নাম্বার ডে এর জন্য আপনাকে কাজ দেবে, এরকম করতে করতে দেখবেন 100 নাম্বার দিতে গেলে আপনি এমনি পাকা একজন ইউআই ডিজাইনার হয়ে যাবেন। ঠিক আছে, করতে পারেন। তো এগুলো একটু বাসায় গিয়ে একটু দেখবেন সাইটগুলো, হ্যাঁ, যেহেতু সময় এই যে ফেসবুকে টাইম নষ্ট করতেছেন এদিক ওদিক, ওইটার চাইতে আমার মনে হয় এই সাইটগুলোতে একটু বললে ভালো হবে। ঠিক আছে, ঘুরে ঘুরে তো ফেসবুকে এখন সবই এক, কি আর দেখবেন ওই পোস্ট এই রেগুলার। ওকে, তো আমরা এখন প্রথমে যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার টাইপসটা দেখবে। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কি, এটা বোধহয় আমরা জানি না? কি বলেন তো, সোশ্যাল মিডিয়া বলতে কি বুঝেন? বাংলা বললেন? হ্যাঁ, আসলে ওইটার যদি করি, যেমন আমাদের আমরা যেই কমিউনিটিতে বসবাস করি সেই কমিউনিটির যেই একটা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম অনলাইন ভিত্তিক, সেগুলোই কি সোশ্যাল মিডিয়া। তো সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশে যদি বলি তাহলে কি? ফেসবুক, তারপরে ইউটিউব, তারপরে হোয়াটসঅ্যাপটা আমরা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ারই, কিন্তু ওইটাই আমরা ওই ডিজাইন টিজাইন তো ওগুলো কমিউনিকেট বেশি করতে পারি না। পোস্ট ডিজাইন বা পোস্ট আপলোডের কথা ইনস্টাগ্রাম, ইউটিউবেও কিন্তু এখন যায়, কমিউনিটি নামে একটা অপশন আছে, ওখানে কিন্তু পোস্ট যায়। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফেসবুক, দেন হচ্ছে কিন্তু যদি ওই চিন্তা করেন লিঙ্কডইনটা জনপ্রিয়। আমরা ইনস্টাগ্রামে চাইতেও লিঙ্কডইনে কিন্তু খুব বেশি অ্যাক্টিভ থাকি, ওই যে চাকরি চুকরি এই সেই হানতে। এই যে প্ল্যাটফর্মগুলো, এই প্ল্যাটফর্মগুলো আপনারা ডিজাইন দেখেন না? ডিজাইন তো দেখেন, সেই ডিজাইনগুলো হচ্ছে কি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তাই না? এরকমই তো নাকি? এখন আপনারা গুগলে গেলে বা যে কোনো প্ল্যাটফর্মে গেলে এরকম অসংখ্য ডিজাইন আছে। আমি মনে করি যদি এখন আপনাদেরকে এই ডিজাইনগুলো করতে দেই, যারা জিরো নলেজ নিয়ে আসছেন তারা হয়তোবা কিছুটা কাছাকাছি যেতে পারবেন। পারবেন না? অনেকটাই কাছাকাছি যাওয়া যাবে। আচ্ছা, এখন ডিজিটাল বা সোশ্যাল মিডিয়ার একটা মানে ব্যাড সাইড হচ্ছে এটা প্রতিদিন আপডেট হয়, আপনি যা শিখলেন আজকে কালকে কিন্তু এটা অ্যাপ্লাই করা যায় না। তো আমাদের এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার যে সাইজ গুলো আছে তার মধ্যে আমি 3টা সাইজ বলে দিই, 3টা সাইজে আপনারা সবসময় ডিজাইন করবেন। আমাদের সবচেয়ে জনপ্রিয় সাইজটা হচ্ছে স্কোয়ার সাইজ। আচ্ছা, আমি এখানে লিখে দিই, সবচাইতে জনপ্রিয় সাইজ, হ্যাঁ, স্কোয়ার, স্কোয়ার সাইজ। স্কোয়ার সাইজটা হচ্ছে 1:1, তাই না? স্কোয়ার মানে কি? মানে চার কোণা বলতে হচ্ছে দৈর্ঘ্য বস্তু কি সেম না? সেম, তাহলে 1:1। আর এটার হচ্ছে মেজারমেন্ট হচ্ছে, আপনি যদি নর্মালি ফেসবুকে কথা চিন্তা করেন তাহলে এর নিচে কখনো নিবেন না। 28x28 পিক্সেল, কিন্তু এগুলো সব পিএক্স। এর নিচে কখনো নিবেন না। হ্যাঁ, এখন এর উপরে নিতে পারেন, যেমন আমি বলবো যে সবসময় আমরা এই সাইজটা নিয়ে কাজ করি, আপনারা চাইলে এই সাইজটা নিয়ে কাজ করতে পারেন। এটা নিয়ে কাজ করতে পারেন, কিন্তু বড় করব, বোঝা যায়? এই যে এর নিচে আমরা 628 এর নিচে নিব না, এতে করে হবে কি ফেসবুকে এই যে আমরা দেখতে গেলে দেখবো একটু গোলা গোলা থাকে, বুঝছেন? 628 এর নিচে নিব না ফেসবুকের জন্য বা অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য। হ্যাঁ, 628x628, যেহেতু স্কোয়ার সাইজ তাহলে 628x628, অথবা হচ্ছে 720x720 বা 1080x1080। তো 1080 তো হচ্ছে বেস্ট, ঠিক আছে? তারপর আরেকটা সাইজ হচ্ছে যেটা হচ্ছে ল্যান্ডস্কেপ সাইজ, যেটা রেশিও হচ্ছে 16:9। আর যেটাকে আমরা 1920x1080 বলে থাকি, তাই না? এছাড়াও আরেকটা আছে ওই যে এইচডি, যেটা এটা তো ফুল এইচডি। এইচডিটা কত? 720 কত? 1200 কত? 1280 না 1080?
1280, হ্যাঁ 1280 বাই 720, ঠিক আছে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ সাইজ, আরে সাইজ বানান সাইজ, হ্যাঁ এই দুইটা সাইজ। আরেকটা সাইজ এখন এখন খুব বেশি চলে, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকলেও পরেও এখন কিন্তু স্টোরি রিলস এইগুলোতে বেশি ঝুঁকি, তাই না? স্টোরি স্টোরি অর রিলস, এটা হচ্ছে 1350 বাই 1080, ওকে। মাঝখানেরটা কিন্তু ইনটু, হ্যাঁ উইথ, এগুলো হচ্ছে, এটা হচ্ছে উইথ, এটা উইথ। আর আচ্ছা এইটা হাইট, হ্যাঁ আমি এটাকে এইদিকে নিয়ে আসি, সমস্যা নাই, আপনি ওই পাশে ঘুরে লিখলে হবে। এটা হাইট, এই 1380 হচ্ছে হাইট, সরি 50 আর কি। এই যে 1920 এটা উইথ, আর যেহেতু এখানে স্কোয়ার সো উইথ হাইট সেম, তো এটা হচ্ছে উইথ, এটা উইথ, এটা উইথ, বুঝা গেছে বিষয়টা? তো এই কয়েক ধরনের সাইজ আমরা আসলে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলোতে আমরা বেশি দেখি। সবচেয়ে জনপ্রিয় যদি বলেন তাহলে সবচেয়ে জনপ্রিয়টা এই সাইজটা, স্কয়ার সাইজটা সবচেয়ে বেশি জনপ্রিয়। এবং এটা মোবাইলে বলেন, আপনার হচ্ছে ডেস্কটপে বলেন বা অন্য কোনো ডিভাইসে বলেন, পারফেক্টলি এটা দেখা যায়। লিখেছেন? ওকে, তাহলে এই হচ্ছে সাইজগুলো। আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়ার ডিজাইনের জন্য সাইজটা সব জানলাম, ক্লায়েন্ট হচ্ছে আপনাকে ইনফরমেশন দিবে, সেই অনুযায়ী আপনি একটা কম্পোজিশন তৈরি করবেন, তাই না? এখন আমরা প্রিন্সিপাল পড়ছিলাম, মনে আছে? বলেন তো প্রিন্সিপালের 6টা, ওই শেষের দুইটার নাম বলা দরকার নেই, 6টা প্রিন্সিপালের নাম বলেন। আচ্ছা আমরা এক এক করে লিখি, হ্যাঁ। ব্যালেন্স, ব্যালেন্স, অ্যালাইনমেন্ট, হ্যাঁ। কেন খাতা খুলতে হবে? প্রক্সিমিটি, হায়ারার্কি বানান হয়, এইচআই হায়ার সামথিং এরকম না, ইয়া দাঁড়ান, আর বাকি যে দুইটা ছিল এই দুইটা মানে পরে রিপিটেশন বানানটা মনে ভুল হয়েছে। বাকি যে দুইটা ছিল, একটা ছিল হচ্ছে সিম্পলিসিটি, রিপিটেশনটা হচ্ছে ইয়া সরি ওই যে সিম্পলিসিটি, আর হচ্ছে ওই যে ফাংশন বলছিলাম না, ওটা আপাতত স্কিপ করেন। আর ইয়া বলছিলাম ডিজাইন এলিমেন্ট, লাইন, শেপ, কালার, টেক্সচার, টাইপোগ্রাফি, না এন্টু দিছি, স্পেস মনে আছে, ভ্যালু, পিএসসিই, ঠিক আছে। ও ঠিক আছে, তো 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে না? এই 6টা আর এই 7টা আজকে থেকে প্রচুর মাথায় রাখতে হবে, প্রচুর মাথায় রাখতে হবে, আমাদের ডিজাইনে এগুলো প্রচুর লাগবে। এখন আপনার ডিজাইনটা সাজবে কিভাবে, সেগুলো কতগুলো কম্পোজিশন আছে, ডিজাইন কম্পোজিশন, হ্যাঁ। আমরা বোধহয় ওই যে ব্যালেন্সে দেখছিলাম ডিজাইন কম্পোজিশন, আমরা ওই যে 1/3 দেখছিলাম, মনে আছে না? একটা ডিজাইনের 3 ভাগের 1 ভাগে ছিল, মনে নাই? ব্যালেন্সে সিমেট্রিক ব্যালেন্স, অ্যাসিমেট্রিক ব্যালেন্স, মনে নাই? সেইগুলো কিন্তু আমাদের এই যে ডিজাইনের লেআউট, ভারী জিনিসগুলো যদি এক পাশে রাখি, হালকা জিনিসগুলো কি আরেক পাশে, তাই না?
সো এরকম ব্যালেন্স আমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ, এই যে এই ধরনের ব্যালেন্স আছে, এগুলো আবার একদম ডিপে যদি চিন্তা করেন পড়াশোনা করতে হয় সেরকম, এগুলো নিয়ে খুব বেশি প্যারা নিব না। কিন্তু এই জিনিসগুলো আপনাদের কিন্তু মাস্ট বি আজকে থেকে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ডিজাইনে খেয়াল রাখতে হবে। যেমন ব্যালেন্স কি জন্য ব্যবহার করবেন এটা তো বুঝতেছেন, নাহলে তো কন্টেন্ট এলোমেলো হয়ে যাবে, কোথায় কি আপনি কি করবেন। আর অ্যালাইনমেন্ট তো অবশ্যই জরুরি হয়, সেন্টার, লেফট, রাইট। প্রক্সিমিটি ব্যাপারটা কি হবে? হ্যাঁ, যেমন এই যে দেখেন ক্রিয়েটিভ ডিজাইন এজেন্সি, তিনটা মিলে কি একটা মেসেজ দিচ্ছে না? খুব বেশি কি টেক্সটগুলোর মধ্যে দূরত্ব আছে? নাই। আবার এইটা থেকে চিন্তা করেন, এগুলো এটা এগুলো কিন্তু দূরত্ব বেশ অনেকটা দূরে, তাই না? সো এই যে বিষয়টা, এটা কি প্রক্সিমিটি। তারপরে এই যে হায়ারে কি ছিল? সিরিয়াল মেইনটেইন, রাইট। এই যে দেখেন এখানে প্রত্যেকটা ডিজাইনে একটা টেক্সট খুব বেশি হাইলাইট হয়ে আছে না? কেন ওইটা হাইলাইট হয়ে আছে? ওইটাই ওই ডিজাইনের মেইন ফোকাস পয়েন্ট বা ফোকাসের বিষয়, তাই না? তাহলে আপনাকে বুঝতে হবে এখন এই সেই যে ফোকাসের বিষয়টা পুরোটাই দেখেন ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, তাহলে মার্কেটিং এজেন্সি দুইটা মিলেই একটা, তাই না? ক্রিয়েটিভটাকে দেখেন একটু ভিন্নভাবে ফুটাইয়া নিছে, ঠিক আছে? নাও এই যে দেখেন এটা এটা একটা ডিফারেন্ট ভাবে ফুটাইয়া রাখছে না? আর এইটার পরে আমাদের মেইন, এইটা যেহেতু মেইন ছিল, এটার পরে মেইন চলে আসছিল কোনটা? টেক্সটের কথা যদি চিন্তা করি, প্রোডাক্টের কথা পাওয়া, এই যে অফারটা ছিল, তারপরে মোবাইল, তারপরে আভিজিবি, এরকম, তাই না? অফারটা এখানে আসলে যেহেতু বার্গারটা মানে হাইলাইট আছে, সো ডেলিসিয়াস ওই যে ক্ষুধার্ত কিছু বিষয় টানে না, সেটা ওইটা হয়তো বা মাথায় রাখছে। এরকম আরো কিছু বিষয় আছে আমাদের মাথায় রাখতে হবে। আর কন্ট্রাস্ট, এই যে কন্ট্রাস্ট দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা কি তুলনামূলক ডার্ক না? তো এটার উপরে এই কালার গুলো কি ফুটছে না? এই কালারটা কি একটু তুলনামূলক লাইট না? সেটা মাথায় রাখতে হবে, তাই না? কে ক্লিক করে? তারপর রিপিটেশনের আগেও বলছিলাম যদি এই যে সেম জিনিস হয় এগুলো রিপিট করা, তাই না, একটা রিদম তৈরি হয়। এখানেও কিছুটা রিপিটেশন আছে, এই একটা তাই না? হ্যাঁ, এই যেগুলো রিপিটেশন আছে, তো এগুলো কিন্তু একটা রিদম তৈরি করে এটা ডিজাইনের মধ্যে। আর এগুলো তো ডিজাইনকে সুন্দর করে, আর এগুলোর ব্যবহার কিভাবে আপনি করবেন সেটা আপনার ডিফারেন্ট ওয়েতে সাজাইতে হবে। দেখেন এখানে লাইন, অনেক ডিজাইনে যেমন লাইন আছে, লাইনগুলোর ব্যবহার কিন্তু আলাদা আলাদা, তাই না? যেমন একটা টেক্সচার আছে না, এগুলো কি টেক্সচার না? দেখেন এটাও কিন্তু লাইন না, কিন্তু এই লাইনটা কি একটু ডিফারেন্ট না? এই দেখছেন লাইনটা কি একটু ডিফারেন্ট না? সো এই যে ব্যবহারগুলো, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, আমরা যে এগুলো মুখস্থ করছি বিষয়টা এরকম বিষয় না, এই ব্যবহার এখন করব। আর টাইপোগ্রাফি, এই যে দেখেন যে টেক্সটটা ডিফারেন্ট না, সুন্দর করে সাজানো, একটু বাঁকা করা বা টেক্সচার গুলো একটু ফাটা ছেঁড়া, এই বিষয়গুলো, ঠিক আছে? আজকে থেকে এগুলো মাথায় রাখবো আমরা। এখন হচ্ছে আমি আপনাদেরকে যেই সাইটটা দিছি সেই সাইট থেকে আমরা এখন একটু, আচ্ছা পেজ সেটআপের কথা তো বললাম নাকি? কোনটা? এই যেগুলো না? আর এটা যেহেতু আমাদের যাবে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাইলে কালার মুড থাকবে কোনটা? কোনটা থাকবে? 8 জিবি। আর প্রিন্ট হইলে 8 জিবি নিলে রেজুলেশন কত? ওয়েবের জন্য 72, বা 8 জিবির জন্য কত? 72। 300 কেন? 300 তো প্রিন্টের জন্য। এই সেটআপটা এইটাই, ঠিক আছে মামুনি? ঘুম আসে? আচ্ছা, বোঝা গেল এটা। এখন আমরা একটু আরেকটু ডিটেলসে যাব এখান থেকে। কেন সামনে এসে বসেন, চেঞ্জ করেন, তাহলে ভালো লাগবে। নতুন নতুন মানুষের সাথে বসেন, ভালো লাগবে। এই যে আমরা তিনটা সাইড একটু বেশি কি বলবো পড়াশোনা করবো। নাম্বার 1 কালার। হ্যাঁ,
material.io Adobe Color সেশন এডু স্ল্যাশ কালার ক্যালকুলেটর, এই তিনটা সাইট নিয়ে আমি একটু পড়াশোনা করাই। আর ক্যানভা যাইতে পারেন, এটাও যাই, দেখে দিয়ে আমি পরে বুঝাবো। তো প্রথমে আমরা একটু material.io তে আসবো। হ্যাঁ, m3.material.io, এটা কেন আসবেন? এইটা আসবেন শুধুমাত্র কালার বা শুধুমাত্র টাইপোগ্রাফির জন্য না, এখানে আপনি ডিজাইন সম্পর্কিত সকল ধরনের তথ্য পাবেন। ঠিক আছে, ডেভেলপে যাই, ডেভেলপ না আমরা যাব হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট না, টাইপ স্টাইলে যাবে। সো এখান থেকে দেখেন আপনি হচ্ছে কালার আছে, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, সো আমরা প্রথমে একটু কালারের মধ্যে যাই, কালার সিস্টেমে যাই। আজকে কোথায় গেলাম? স্টাইল, স্টাইল থেকে কালার সিস্টেম। এবার একটু নিচে আসবেন। হ্যাঁ, এখান থেকে একটু পড়বেন। আমি বলবো যে এখনই আপনাদের সময়, একটু পড়াশোনা করলে বুঝতে পারবেন কোথায় কি আছে। এই দেখেন, একটা ডিজাইনে কিভাবে প্রাইমারি কালার, তারপর হচ্ছে অন প্রাইমারি, এইভাবে কালারের কন্টেনার বা কোথায় কি ব্যবহার করলে কন্ট্রাস্ট গুলো ঠিক থাকবে। হ্যাঁ, এটা দেখেন, এখানে খুব সুন্দর করে লেখা আছে। সো এগুলি একটু পড়বেন। হ্যাঁ, কোন কালারের সাথে, এই যে দেখেন, যদি নিচে এটা ব্যবহার করেন, উপরে কি ব্যবহার করবেন, দেখছেন? এই যে এখান থেকে এগুলো একটু পড়বেন। তারপরে ধরেন লেআউট নিয়ে কাজ করা দরকার আপনার, এই যে এখান থেকে টাইপোগ্রাফিতে আসেন। দেখেন, টাইপোগ্রাফিতে আসার পরে এখানে লেখা থাকবে যে কোনটার জন্য কত ফন্ট, কিভাবে কি, সব লেখা থাকবে, দেখবেন। আচ্ছা, তারপরে আরো অনেক জিনিস আছে, যাই হোক এখান থেকে একটু দেখে নিন। হ্যাঁ, সবাই এই সাইট গুলো, আইকন টাইকন আছে, এগুলো একটু দেখে নিন। তারপর শেপ আছে, এই যে শেপের ব্যবহার কিভাবে করবেন, এগুলো একটু পড়াশোনা এখান থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে কোন শেপটা কোন ভাবে থাকলে পরে এটার মানে ভিজুয়ালাইজেশনটা ভালো হবে। এখন আমরা চলে যাব মেইনলি হচ্ছে এটা আসবো অ্যাডোবি কালার। ঠিক আছে, অ্যাডোবি কালারে আসবেন, এইভাবে থাকবে নরমালি, এইভাবে থাকবে আর কি। হ্যাঁ, প্রথমে যখন ঢুকবেন এইভাবে থাকবে অ্যাডোবি কালার। প্রথমে হচ্ছে আমাদের কালার কারেকশনটা মাস্ট বি ঠিক করতে হবে। কালার কারেকশন ঠিক মতো হয় না বলি আমাদের কিন্তু ডিজাইনের লুকটাই আসলে বাজে আসে। তো এখানে দেখেন ক্রিয়েট কালার থিম, প্রথমে হচ্ছে আমরা কালার থিমে যাবো। হ্যাঁ, ভিজিট লেখা আছে না নবনী? কই গেছি, মোহাম্মদপুর নাকি এসে বসছিল কোনটা? ক্রিয়েট কালার থিম, এই যে ভিজিটে আসবে। হ্যাঁ, আর এখানে দেখেন এক্সট্রাক্ট থিম গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। এই এই বিষয়গুলো হচ্ছে একটু মানে জটিল জটিল প্রথম মনে হবে, কিন্তু এত জটিলে যাওয়ার দরকার নেই। ক্রিয়েট কালার থিমে চলে আসবেন। আমরা কাজ করি হচ্ছে RGB, HSB আর ল্যাব কালার। মানে বিষয়টা হচ্ছে ল্যাবটা প্রিন্টের জন্য রাখবেন, আর RGBটা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, RGBটা রেখে আপনি এখন কালার চুজ করবেন। ধরেন আপনার ডিজাইনে কালার লাগবে দুইটা, তিনটা, চারটা, এখন কোন কালার কার সাথে যাবে সেটা তো আপনি জানেন না, তাই না? তাহলে প্রথমে এখান থেকে কালারের কিছু রুলস আছে বা কালারের কিছু প্রিন্সিপাল আছে, স্টেপ আছে, টাইপস আছে, সেগুলো চুজ করবেন। অ্যানালগাস, অ্যানালগাস কালার হচ্ছে আপনি যেই কালারই নেন সেই কালারের পাশাপাশি এটা কালার হুইল, এটা আবিষ্কার করছে কে? নিউটন আবিষ্কার করছে, স্যার আইজাক নিউটন। এটা আমারও না, আপনারও না। সো এই কালার থিওরি যদি ভুল রেজাল্ট দেয় সেটার দায় দায়িত্ব আমাদের না। ঠিক আছে, অ্যানালগাস কালার হচ্ছে আমরা যদি কোনো কালার নেই কালার হুইল থেকে, সেই কালারটার পাশাপাশি মিক্স করে যেই কালার আসে সেই কালারটা হচ্ছে কি অ্যানালগাস। মানে পাশাপাশি এই একটা কালার, এই একটা কালার, এইগুলো হচ্ছে কি অ্যানালগাস। এই দেখেন, বোঝা যায়? দেখেন পাশাপাশি কম্বিনেশন না? এই দেখেন অ্যানালগাস নিলাম পাশাপাশি। ও, ওই যেটা বোঝা যায়।
এখন আপনি হয় এই দুইটা কালার নিয়ে কাজ করেন, হয় এই দুইটা কালার, এই কম্বিনেশনে কি হবে, আপনার রেজাল্ট ভালো আসবে। মনোক্রোমাটিক, মনোক্রোমাটিক হচ্ছে না, একটা কালার যেটা নিলাম সেই কালারের লাইট ডার্ক আছে না, যেমন গ্রামীণ ফোনের একটা কালার না, কিন্তু ওই কালারটা ডার্ক আছে, লাইট আছে না, এটা হচ্ছে মনোক্রোমাটিক। যে কালারটা নিব সেটারই ব্রাইটনেস কন্ট্রাস্ট, বুঝা যায়? অনেক সময় আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করি, যেমন আজকেও আমরা একটু গ্রেডিয়েন্টের ব্যবহার করব, তখন এই যে লাইট কালার আর ডার্ক কালারের কম্বিনেশনটা কিন্তু দারুণ একটা গ্রেডিয়েন্ট দেয়, তাই না? এটা হচ্ছে কি মনোক্রোমাটিক, সেম কালার কিন্তু তার মধ্যে কি লাইটনেস ডার্ক। ট্রাইডিক, ট্রাইডিক ব্যাপারটা হচ্ছে আমরা এই যে তিন কোণা বলি না, এই যে তিন কোণা, হ্যাঁ রাইট, ট্রায়াঙ্গেল, মানে এই থিওরি মেনে যদি আপনি কালার নেন তাহলে সেই কালারটা কি হবে, সুন্দর হবে। এটার দিকে তাকান, তাকাইলে কোনো কিছু মনে পড়ে কিনা, মনে পড়ে? বিখ্যাত একটা ক্যারেক্টার আছে, সবাই মনে হয় জানেন, এ তো অস্কারও পাইছে, জোকার, জোকার মুভি অস্কার পাইছে না, ক্যারেক্টারটাও তো অস্কার পাইছে, ও তো অস্কার পাইছে না, সেটাই দেখেন না আপনার, অস্কার মস্কার এগুলো কিচ্ছু দেখেন না, না দেখছেন? যাই হোক, এই কালারের কম্বিনেশনটা, এই কালার কম্বিনেশনটা এটার দিকে একটু তাকান তো, মিল আছে তো। এরকম অনেক কিছুই দেখবেন আমরা রিয়েল লাইফে দেখি কিন্তু ফিল করতে পারি না। ইন্টেরিয়র ডিজাইন যারা করে না তাদের কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা ট্রাইডিক। কমপ্লিমেন্টারি, এইটা হচ্ছে একটার একটার উল্টা, বিপরীত কালার। ধরেন আপনি ডিজাইনে হচ্ছে ওয়ার্ম কালার ইউজ করেন, ওয়ার্ম কালার আর কুল কালার বুঝেন? এখানে ওয়ার্ম কোনটা কুল কোনটা বলেন? এক্স্যাক্টলি, ওয়ার্ম মানে আপনার অস্বস্তিকর একটা ফিল দিবে, সোজা কথা। তো এই, হ্যাঁ রাইট, সাদা কালারটা কি শান্তি না, রাইট, কুল, হ্যাঁ আর সাদা আমরা ওই যে কবুতর উড়াই না, সাদা শান্তির প্রতীক না, সেটা ফিল দেয় না। কিন্তু কালো কি, কালো কিন্তু শান্তির না, সহ কষ্টের। সো এই জিনিসগুলো হচ্ছে, এটা কি কমপ্লিমেন্টারি, তাই না? তাহলে কমপ্লিমেন্টারি কি দাঁড়ালো, একটা আর একটা বিপরীত। তাহলে স্প্লিট কমপ্লিমেন্টারি কি হইতে পারে বলেন? স্প্লিট মানে ভাগ করা, আর কমপ্লিমেন্টারি বিপরীত। তাহলে দুইটা কালার নিব, এখান থেকে একটা, এখান থেকে একটা, দেন দুইটার মাঝখান থেকে যে কালারটা আসবে, এই যে বুঝছেন, এই দুইটা হচ্ছে পাশাপাশি কমপ্লিমেন্টারি, হ্যাঁ, এটার স্প্লিট করে বিপরীত কালারটা। তো এইটা কম্বিনেশনে দেখেন কালার নেই, এই যে কোড সহ আছে, কপি করা যায়, দেখছেন? তো এখান থেকে কম্বিনেশন গুলো নিতে পারবেন, হ্যাঁ অবশ্যই ভালো হবে, কিন্তু এখানে 5-6টা কালার আছে, সেইগুলো আপনি কেন পিক করবেন? এখন কথা আছে, কালার এইখান থেকে 5টা আসছে এই থিওরি মেনে, তাই তো? কিন্তু এই 5টার কোনটা কার সাথে যাবে সেটার জন্য কিন্তু আরেকটা রুলস আছে, সেটাও দেখাবো, তাইলে আপনি বুঝতে পারবেন যে পারফেক্ট কোনটা। এখনই দেখাবো একটু পরে। তারপর হচ্ছে আর বাকি যেগুলো আছে এগুলো আসলে রুলস এর বাইরে, যেমন আমরা এইটা যদি যাই দেখেন, এই যে একটা ওয়েবসাইট, এইটা যা ছিল এই যে অ্যানালগাস, মনোক্রোমাটিক, এগুলো এইটা ঠিক একই আছে, এই যে দেখেন কমপ্লিমেন্টারি, মনোক্রোমাটিক, অ্যানালগাস, স্প্লিট কমপ্লিমেন্টারি, ট্রায়াডিক আর হচ্ছে টেট্রাডিক, চারটা। সো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি আবার আরওআইবি নিতে পারবেন। মৌলিক কালার কোনটা? আরজিবি তো ডিসপ্লে বা হচ্ছে ওয়েব কালার, মৌলিক কালার হচ্ছে আরওআইবি, যেটা পৃথিবীতে কেউ তৈরি করে না, ওরাই স্বতন্ত্র। পৃথিবীতেই আরওআইবি 3টা কালার দিয়েই পৃথিবীতে যত কালার তৈরি হয়েছে। প্রাইমারি কালার, প্রাইমারি কালার বলা হয় কাকে? আর ওয়াই বি।
এই আর ওয়াই বি মিলে যেই কালার আসে ওটাকে বলা হয় সেকেন্ডারি কালার। হ্যাঁ, রেড আর ইয়েলো মিললে একটা কালার আসে, রেড আর ইয়েলো মিললে আসে কি, ইয়েলো আর ব্লু মিললে আসে কি, ব্লু আর রেড মিললে, তাহলে এই পার্পল অরেঞ্জ গ্রিন এই তিনটা সহ এই তিনটা মিলে সেকেন্ডারি কালার। এবার রেড আর অরেঞ্জ মিললে আরেকটা আসে না, অরেঞ্জ আর ইয়েলো মিললে আরেকটা আসে না, ওইটাকে বলা হয় টারশিয়ারি কালার। এইটা, এটা হচ্ছে টারশিয়ারি কালার। হ্যাঁ, এরপর এই দুইটা মিললে কি আর একটা, বুঝছেন যে কালারের কম্বিনেশন কোথা থেকে আসছে। এরপর এই যে এখানে দেখা যায় যে একটু অল্প কালার হালকা কালার, এখন এটার সাথে যদি এটা মিশান, এটার সাথে যদি এটা মিশান, তাহলে এই যে মিশামিশি এতে কি নতুন আরো তৈরি হয় না। তাহলে বুঝছেন যে কালার থিওরিটা আসলে কোথা থেকে আসতেছিল, বিষয়টা এই। কিন্তু পৃথিবীতে অনলি মানে নেচার বা গড গিফটেড কালার এই আলো। এটা একটু ভালো করে মনে করিয়েন, মনে রাখিয়েন, যদিও সহজ, যদিও সহজ বিষয়টা। আচ্ছা, অনেক আসবে, অনেক আসতে পারেন, অনেক আসবে। ধরে রাখেন যে 30টার মধ্যে 2-3টা ম্যাক্সিমাম মিনিমাম পাবেন, তার মধ্যে একটা ধরে রাখেন যে এই দুইটার মধ্যে একটা পাবেন, কিন্তু তারপরে অ্যান্সার ভুল করবেন এটাও লিখে রাখেন। এনিওয়ে আর জিবিতে গেলাম। হ্যাঁ, আনকমন হবি। আপনি আপনি হচ্ছে এই রাত, রাত মানে জানেন যে অন্ধকার কিছু, হ্যাঁ, কিন্তু নিশি, নিশি মানেও যে রাত সেটা জানেন না, তাইলে ভুল হবে। নিশি মানে যে রাত সেটাও জানতে হবে, মানে সমার্থক শব্দ জানতে হবে। বুঝলেন না, কোশ্চেন আসে কেন, সরাসরি আসে, রাতের জায়গায় নিশি আসে, বুঝলেন না, দিনের জায়গায় হয়তো বা ভোর আসবে এরকম, কিন্তু একই মিনিং এক। আপনাদের কথা ভুলে গেলাম, কই যাবো যেন। ও কালার, বলেন একটা পছন্দের কালার খুব বলেন একজনের। স্কাই ব্লু না, পার্পল টাইপ, এগুলো হচ্ছে লজিক্যাল মানে ইয়া কালার, কি বলে এটা হচ্ছে সলিড কালার, মানে অন্য কোনো কালার বলে, যেমন অনেকে গ্রামের ভাষায় বলে না পেস্ট কালার, তারপর হচ্ছে টিয়া কালার, এগুলো বলেন যেগুলো কালার না, যেগুলো হচ্ছে অন্য কিছু আমরা নাম দিয়ে রাখছি। পার্পল নাম আছে তো, কি কালার, বাঙ্গি কালার। হ্যাঁ, বাঙ্গি ইংরেজি কি হবে তাহলে, ল্যাভেন্ডার। আচ্ছা, এই তো ভেরি গুড, ল্যাভেন্ডার বানান কি, না ল্যাভেন্ডার অরিজিনালি তো কোনো এইভাবে মানে স্বীকৃত নাম না, এটা আমরা ওই যে কালারের কম্বিনেশন দিয়ে বানাইছি। এটাও ধরা যায়, এটাও ধরা যায়, এই যে এটা, তাই না, সেটাই তো জাম কালার ল্যাভেন্ডার। আচ্ছা যাই হোক, এই কোডটা একটু মনে করেন, এইবার দেখাবো যে এটার কম্বিনেশন দিয়ে কি হয়। কোডটা হচ্ছে কি B57EDC, একটু বলিয়েন আমার সাথে। হ্যাঁ, বি B57EDC, কালারটা আসছে না। এখন আপনি একটা কালার পাইলেন, যে আমার ক্লায়েন্ট একটা কালারের কোড দিছে এটা, অথবা আপনি একটা রিসার্চ করে কালারের কোড বের করলেন, ওই যে আপনারা সেক্টরাইজ কালার পাবেন না, ফুডের কালার আছে। এখন একটা কালার পাইলেন, বাকি কালার গুলো কিভাবে চুজ করবেন, তাইলে আসবেন এই এখানে দিলাম কালারের কোডটা। এখন আমরা ধরলাম যে কালারটা নিব সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি থিওরি মেনে, তাহলে এখানে ক্লিক করব। সোনাউসি দেখেন এই কালারের সাথে ও এই কমপ্লিমেন্টারি থিওরিতে এই কালারটা দিছে। এখন সুন্দর লাগবে সেই ব্যবস্থাটা আমরা এখন করব, কিভাবে করব দেখাই। আগেই যদি সুন্দর না, বান্দর না এটা বললে তো সমস্যা। আপনার চোখ আমার চোখ তো অনেক সময় মানে রুলস ফলো করবে না। কয়জনে বাসা থেকে যা মানে জামা কাপড় পরে বের হন ম্যাচিং করে, কয়জন বের হন, আপনি বের হন তো ভালো। আয়নার সামনে দাঁড়ায় মানে মানে হয় না যে না এটার সাথে এটা যায় না, ওইটাই আসলে রুলস। ওই যে যায় না যে ওইটাই রুলস, যায় যে ওইটাই আসলে মেনে চলতেছেন, তাই না। পাঞ্জাব, আপনাদের কখনো মনে হয় না যে পায়জামার কালার কেন আমরা ছেলেরা পাঞ্জাবির সাথে সাদাই বলি,
যায়। তারপর আর একটা বিষয় আছে, পাঞ্জাবি যেটা পরি না ওইটাই ফোকাসে থাকতে হবে বলে সাদা পরি, ওটার কারণে ওটা ফোকাস হয়। কালা পরে দেখেন কি বিচ্ছিরি লাগে। না মানে ওই যে বিষয়টা ম্যাচিং এর, তাই না? আরো কিছু বিষয় আছে, যেহেতু আপনারা মেয়ে সমাজ, বেশি বলবো না, ওই জিনিসগুলো আমাদের মাথায় বেশি রাখতে হয় ডিজাইনের ক্ষেত্রে। আরো অনেক কিছু আছে। এনে একটু দেখি, ওই যে উনি যে বললো যে যায় না চোখে, তো যায় না কেমনে আমরা একটু দেখি, খেয়াল করবো। ইলাস্ট্রেটরটা এখানে অন করা নাই, তো দুঃখজনক বিষয়। আচ্ছা এটা একটা, এটা একটা, একটু দেখেন যে যায় না সেটা আমরা বুঝলাম কিভাবে। এটা কালার কোড আছে, এই যে গেট কালার স্কিম, এখানে যাব। এটা 14 গোষ্ঠী নারী বুড়ি সব আছে, এই দেখেন হেক্সা কোড আছে, আরজিবি আছে, সিএমওয়াই কে আছে, সব আছে। তো আমরা এখান থেকে এইটা নিই, কন্ট্রোল সি দিয়ে কপি, এবার এখানে আসি, তাহলে এখানে আমরা এটাকে পেস্ট করে দিব না, চলে আসলো কালারটা। এটাকে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি। এরপরে কিন্তু আর কালার থিওরি মিউরি কালার কারেকশন এগুলো নিয়ে ক্লাস হবে না, পরে আবার বলবেন ভাইয়া আমরা কালার চুজ করতে পারি না, এরকম কিছু যেন না হয়। একটু খেয়াল করেন, দেখেন দুইটা কালার চলে আসছে, হ্যাঁ। ওকে, সো এখন আমরা একটু টেক্সট লিখবো, ছোট করে দিচ্ছি। এখান থেকে টাইমস নিউ রোমান, কিছু টেক্সট নিয়ে আসি। এই সাপোজ এতটুকু, কন্ট্রোল সি কপি, এখানে পেস্ট করে দিলাম। এই কাইন্ড অফ, আর একটু ছোট করে দিলাম। আচ্ছা প্রথমে দেখেন এখানে কালো কালারটা এটার সাথে ফুটে, চোখে পড়ে না, পড়লে এবার এটা আনি, এবার এটাই পরে। আচ্ছা এবার কালারটা সুইচ করে দেব, এই কালারটার সাথে এইটা দিয়ে দিই, পরে এবার চোখে পড়ে, পড়ে না, তাইলে আবার এইখানে এইটাকে সুইচ করে দেব, এখন পড়ে, পড়ে। তার মানে তাহলে এই কালারের সাথে আসলে এটার সাথে এটা যাবে না, তো এটা বাদ। ঠিক আছে, এবার আসবেন তাহলে হচ্ছে মনোক্রোমাটিক আসবেন। তাহলে মনোক্রোমাটিক গেলে এই যে দেখেন এখন দুইটা পাওয়া গেছে না পাশাপাশি, তাহলে এইভাবে এইখান থেকে দুইটাকে মিক্স করবেন। বুঝছেন বিষয়টা? যখন মনে হবে যে না চোখে ফুটছে, তখন পারফেক্ট। কারণ এটা ম্যানুয়ালি করতেছেন, একটু পরে আমি সফটওয়্যার দিয়ে দেখাই দেবো ওই যে অনলাইন থেকে। তাহলে যদি ধরেন এই কালারটা পারফেক্ট না, তাহলে যাবেন কোথায়, অ্যানালগ আছে, আসছে না তিনটা, এইভাবে মিক্স করবেন। তারপরে এই যে স্প্লিটে মিক্স করবেন, ঠিক আছে, এভাবে মিক্স করে দেখবেন যে কোন কালারটা কার সাথে যায়। ধরেন এভাবেও আপনার পছন্দ না, তাইলে সরাসরি এই যে কালার হান্ট নামে একটা সাইট আছে, কালার হান্ট, এখানে চলে আসবেন। এই কালার হান্টে আসলে দেখবেন নিউ কালার, পপুলার, র্যান্ডম কালেকশন, এই যে কালারের দেখছেন নামের অভাব আছে, অভাব নাই। তাহলে কোন কালার কার সাথে কিভাবে যাবে এখানে পাবেন। যেমন আপনি ফুড নিয়ে কাজ করবেন, ফুডে যাবেন, এই যে ফুড রিলেটেড, দেখছেন কতগুলো কালারের প্যালেট আছে। তাহলে আপনার নিজে থেকে আর এই যে এরকম এরকম করতে হবে না, এই যে ওরা এখানে দিয়ে দিছে অলরেডি, দেখছেন প্রত্যেকটা কালার কোড আছে না, এই যে এটার সাথে এটা নিলে এগুলো ফুটবে। বুঝা গেছে? সবসময় এগুলো ব্যবহার করবেন, সবসময় আপনার ডিজাইন ভালো হবে। আপনি যদি এই যে এখানে যান, খেয়াল করবেন একটা জিনিস একটু, মানে জাস্ট লজিক্যালি চিন্তা করেন, আমি এই কালারটা নিলাম, হ্যাঁ, আমি জাস্ট এখানে পেস্ট করলাম, কেমন লাগে ধরেন এইটা, এইটা কেমন লাগে, আর সেম আরেকটা কালার জাস্ট আমি একটু একটু ফ্ল্যাট করে নিলাম, এখানে চোখে এখানে তো দেখতে ভালো লাগতেছে না,
এনিওয়ে যেটা আমি বুঝাইতে চাইছি আমার পিসিতে ঠিক আছে, মানে আমরা যে সলিড কালার নেই না, এই যে এটা রেড সলিড না, একদম অরিজিনাল 255, কিন্তু এই কালারটা না আমরা যখন সোশ্যাল মিডিয়ার জন্য করবো না তখন এটা দেখতে খুবই বাজে লাগবে। এই জন্য সবসময় যেটা করবেন, যে কালারটা নিবেন সেটার একটু ফ্ল্যাট, মানে এই টাইপের কালার নেবেন, একটু ফ্ল্যাট, মানে অরিজিনাল কালার না, তাহলে সেটা দেখতে দারুণ লাগবে। এই জন্যই দেখবেন যে কোনো ওয়েবসাইটে যাবেন, এই যে দেখেন সবগুলোই কিন্তু ফ্ল্যাট কালার, অরিজিনাল কোনো সলিড কোনো কালার নাই কিন্তু। বুঝা গেছে? এই যে এখান থেকে ধরুন উইন্টারে যাই, এগুলো কি উইন্টারে ব্যবহার হয় না? কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন। তারপর হচ্ছে পপুলার যেগুলো আছে সেগুলোতে যান, এই মাসের যেগুলো আছে এই মান্থের, এগুলো পপুলার কালার। যে কত সুন্দর একটা কম্বিনেশন, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখান থেকে আপনারা এগুলো একটু দেখে নিন, হ্যাঁ, কালার প্যালেট গুলো আজকে থেকে এখান থেকে দেখবেন। আচ্ছা, এখন এই যে এখানে যেটা গেছিলাম, এইখানে আমরা এই এই থিওরিটিতে বুঝছি তাই না? এখন এখান থেকে এই যে এক্সট্রাক্ট থিম আছে, এক্সট্রাক্ট গ্রেডিয়েন্ট আছে, এই যে এটা আছে, এখন এইখান থেকে আমরা একটা বিষয় দেখব। ধরেন আমার একটা ডিজাইন আছে, আমি একটু যদি এটা দেখাই, থাকলে তো ভালো, না থাকলে তো খারাপ। ধরেন আপনার কোনো, আচ্ছা এখান থেকে একটা ডিজাইনই ডাউনলোড করি, তাহলে বোঝা যাবে যে ওদের কালার কম্বিনেশন গুলো ঠিক আছে কিনা। ধরেন এখান থেকে আমরা একটা ডিজাইন ডাউনলোড করব, একাধিক কালার আছে কোনটা, এটাতে না, এটাও আছে, হ্যাঁ এগুলো সুন্দর। সেভ, আচ্ছা ধরেন আপনার কাছে এরকম একটা ডিজাইন আছে, এখন সেই ডিজাইনটা থেকে আপনি কালারের কম্বিনেশনটা ঠিক আছে কিনা বুঝুন কিভাবে। তাহলে আমরা আসবো কোথায়, এই যে অ্যাডোবি কালারে আসবে, হ্যাঁ, সেই যে দেখেন এক্সট্রাক্ট থিম আছে না, এক্সট্রাক্ট থিমে যাব, এখান থেকে লেখা আছে কি সিলেক্ট ফাইল, ক্লিক করব, তারপর এই যে একটু আগে যেটা ডাউনলোড করলাম, ডাউনলোড মানে স্ক্রিনশট দিলাম, এই যেটা, হ্যাঁ, ওপেন করে দিলাম, নাও সি ওর কালার কোড গুলা দিয়ে দিছি না, বুঝছেন বিষয়টা? এখন এখান থেকে ব্রাইট করি আমরা আর একটু, এই দেখেন ব্রাইট কালার দিয়ে দিছো। তারপর কিছু কিছু এখানে মিউট কালার আছে, সেগুলো চাইলেও, এই যে এগুলো মিউট কালার, ডিপ কালার, ডার্ক, অরিজিনাল কালার হচ্ছে এটা, কারণ কালারফুল যেটা, ঠিক আছে, এই যে কালার গুলো ধরছে কিন্তু, বুঝতে পারছেন? কালারের কোড সহ আপনি পেয়ে যাবেন। তাহলে ইজি না বিষয়টা? ইজি। এখন ধরেন এইটা কি আপনি গ্রেডিয়েন্টে কনভার্ট করবেন, তাহলে এই যে এক্সট্রাক্ট গ্রেডিয়েন্টে যাবেন, এই দেখেন গ্রেডিয়েন্টের কম্বিনেশন চলে আসছে। আমি ধরেন এইটা না, এইটার সাথে এইটা দেব, দেখেন কত সুন্দর একটা গ্রেডিয়েন্টের কম্বিনেশন আসছে না? এটা লাগবে না, এটা, এই দেখছেন কত সুন্দর না? হ্যাঁ বুঝলেন কিসের পরিবর্তন? হ্যাঁ, পিকচারের পরিবর্তন কেন করবো আমরা এখানে? ওইখান থেকে আমরা এক্সট্রাক্ট করতেছি, হ্যাঁ আমরা বানাইতেছি আমরা নিজেরা। আপনি চাইলে এই যে এখান থেকে ধরতে পারেন, তাই না? এই যে কালারের চৌদ্দগোষ্ঠী চলে আসছে। এখন আমরা এইটা থেকে, এই দেখেন এবার ওই কালারটা ঠিক ছিল কিনা, কন্ট্রাস্ট এবার দেখবো, ইম্পোর্ট হচ্ছে, তাহলে দুইটা কালার না, এটা এই কালারটা, ওকে, মোটামুটি এই দুইটাই তো প্রাধান্য বেশি নাকি, ইম্পোর্ট। সো নাও সি, দেখেন এটার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1.62, দ্যাট মিন্স খুব বেশি না, খুব বেশি না, এই যে এই যে ফেল দেখছেন, তার মানে ফেল, এটার কন্ট্রাস্ট খুব বেশি আসবে না, তার মানে এই কালার এটার উপরে ব্যবহার করা যাবে না, তাহলে ব্যবহার করতে হবে এই যে আমাদের যে ডিজাইনটা ছিল সেটা একটু দেখি, এই দেখেন একটা এই কালার উপরে কিন্তু সে ওই কালার ব্যবহার করে না, করছে করলে ফুটতো না, বুঝছেন? তার মানে আমাদের এই ডিজাইনের উপরে এই কালার কন্ট্রাস্ট ফেল। তাহলে এটাকে যদি আমরা একটু পাস করাইতে চাই কি করতে পারি, আমরা একটু এটাকে কন্ট্রোল করি, এই যে পাস হয়ে গেছে, দেখছেন পাস, তার মানে এই কালার ফুটে। তাহলে দেখেন ওরা যে কালারটা দিয়েছে সেটা ফুটছে,
বুঝছেন বিষয়টা? এইভাবে আপনি যদি এখান থেকে এসে একটু মানে চেক করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ডিজাইনে সব ঠিকঠাক থাকবে। আপনি কোন জায়গায় আছেন? বোঝা গেছে? তাহলে আশা করি এই জিনিসগুলো আপনাদের নেক্সটে আরো অনেক কাজে লাগবে যদি একটু ঘোরাফেরা করেন এই সাইটগুলোতে। ইভেন দেখেন কোন শেপে কোন কালার দিলে ফুটবে সেটাও কিন্তু বলে দিই। দেখছেন এই যে এখানে এই কালার ছিল না, দেখেন এইখানেও কিন্তু সেই একই কালার আছে। বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে যাবেন, এখান থেকে নিজের একটু খুঁজবেন কোথায় কি কালার আছে, কোথায় কোন কালার পরলে কেমনে কি। এই যে কমপ্লিমেন্টারি কালার কি, কমপ্লিমেন্টারি কালার কি ছিল? বিপরীত কালার না? এই যে বিপরীত কালার। তাহলে যেহেতু এই পিডিএফটা দিয়ে দিয়েছি এখান থেকে একটু পড়াশোনা করবেন। ওকে, ঠিক আছে। এবার যেতে যেতে শুধু আরেকটা জিনিস একটু দেখায় যাই, তারপরে আমরা প্র্যাকটিস করব। যখন গুগল ছিল না, যখন এত কিছু পড়াশোনার ছিল না, তখন কি মানুষ কালার নিয়ে কাজ করে না? তখন কেমনে করছে? তখন এইভাবে গেছে, ধরেন ফ্রুটস শপ, এটার দিকে তাকান। যদি মনে হয় যে এটা আপনার কাছে বোরিং লাগতেছে, এই ছবিটা চোখে ভালো লাগতেছে না, তাহলে এখান থেকে দরকার নেই, তাহলে আসবেন আবার এইখানে। এই দিকে তাকান, কালারের অভাব আছে, এখান থেকে পিক করতে হবে। অভাব নাই, এখান থেকে পিক করতে হবে। আপনি পুরোটায় তাকান না, আপনি শুধু এইটুকুর মধ্যে তাকান যে এইটুকুর মধ্যে কালার কম্বিনেশন আমার চোখে ভালো লাগে কিনা, এইটুকুর মধ্যে তাকান, এখান থেকে পিক করি। বুঝতে পারছেন? যত টেকনোলজি বা যত প্রযুক্তি আসতেছে তত কিন্তু হচ্ছে আমরা এই যে আবেগগুলো হারাই ফেলতেছি। কত সুন্দর না কালার কম্বিনেশন, অনেক সুন্দর। এখান থেকে পিক করবেন। বুঝতে পারছেন? এটা কি দেখার দরকার আছে আর? আমরা ডিজাইনে যাই নাকি? ওকে, ডিজাইনে যাওয়ার আগে আমরা একটু 10 মিনিট ব্রেক নিই, কারণ অনেক পড়াশোনা করলাম তো। আচ্ছা, আমরা এতদিন যা টুলস শিখছি সেই টুলস গুলো কিন্তু এখন ব্যবহার করবো, তাই না? আমি ব্রাশের একটা পিসেট দিছিলাম না গ্রুপে, ডাউনলোড করছেন সবাই? করেন না? এটা কিন্তু অনেক অনেক ব্রাশ, আশা করি ওর পর আর ব্রাশ লাগবে না আপনাদের। আচ্ছা, এখন হচ্ছে আমার সাথে জিগির করবেন, আমি যা যা বলবো তাই রিপ্লাই দিবেন। নতুন পেজ নেওয়ার শর্টকাট কি বলেন? ওকে, তারপর এখানে একটা নাম দিব। সো নামটা এরকম দিলাম, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আর তারিখ দিয়ে দিলাম, তারিখ কত? 14/8/24। আর ভলিউম, তাই না? 14/8/24, ভলিউম হচ্ছে B1। আচ্ছা, আমরা ওই যে মোস্ট কমন বা পপুলার সাইজটা ব্যবহার করব, 1080x1080। আর সেটা কি পিক্সেল না ইঞ্চিস? মাথা নষ্ট হয়ে যাবে বাসায় গিয়ে যদি ইঞ্চিসে নিয়ে 1080 দেন। মানে বুঝেন 1080 ইঞ্চিসে কত ফিট? ধরবে না, রাইট। আচ্ছা, কালার মোড কি নিব? কেন? প্রিন্ট না করলে কই যাবে? ওয়েবসাইটের জন্য করি, প্রিন্ট না করবো না এটা বিষয়টা না, ওয়েবসাইটের জন্য ওয়েব বেস কালার, ঠিক আছে? 8 GB রেজুলেশন। আচ্ছা, এইখানে ওই যে বললাম না সমর্থক শব্দ, রাতের জায়গায় নিশি, এই রেজুলেশন সরাসরি না নাও আসতে পারে, এরকম আসবে পিপিআই, ডিপিআই, ডট পার ইঞ্চি, পিক্সেল পার ইঞ্চিস, যাহা তাহাই রেজুলেশন। ডিপিআই যাহা তাহাই পিপিআই, পিপিআই যাহা তাহাই রেজুলেশন। যদি এরকম বলে যে ওয়েবের জন্য কত পিপিআই ব্যবহার করা হয়, ওই পিপিআই মানেই রেজুলেশনটা, পিপিআই, ডিপিআই, ডট পার ইঞ্চি, পিক্সেল পার ইঞ্চি। যদি আবার এরকম বলে যে প্রিন্টের জন্য কত পিপিআই বা কত ডিপিআই, প্রিন্ট 300। আর রেজুলেশনের একক কি?
তাহলে এখানে আমি 72 নিলাম। ওকে, আর তেমন কিছু পরিবর্তন করার দরকার নাই, সাদা আসে। জাস্ট এখানে ইয়েস থাকলে এটাকে আনচেক করে নেবেন। ঠিক আছে, ওকে। নাও এখন আসেন আমরা মাঝে মাঝে আমি একটা ছোট্ট জিনিস একটু দেখাই দিই। মাঝে মাঝে আমরা এই সোশ্যাল মিডিয়া পোস্ট যে ডিজাইন, সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইনে বিভিন্ন রকমের শেপ দেখি। এই যে এই গোল শেপ, এরকম শেপ না, এই শেপ গুলো কই থেকে পায়? হ্যাঁ, এটার কথা চিন্তা করেন। এই যে এইভাবে সাজানো যায়, এই থটটা মানুষের কিভাবে আসছে? পৃথিবীতে আপনি আজকেই আসছেন, কোনো কিছু চিনেন না, আপনাকে কেউ চিনাই দিবে না। যখন আপনি হাঁটবেন তখন তাকাবেন কোথায়? ডানে বামে আশেপাশে না, পরিবেশ। তো চিন্তা করেন তো এরকম কোনো ফুল আছে? সবচেয়ে বড় উৎস, আমাদের উৎসগুলো পরিবেশে আমরা তাকাইলে পাবো। আপনি রাস্তায় হাঁটবেন, হঠাৎ করে দেখবেন একটা ঢেউওয়ালা শেপ থাকে মাটিতে, থাকে না? ওইটাই ডিজাইনে অ্যাপ্লাই করা যায়। যেমন আমরা যদি লিকুইড শেপের কথা চিন্তা করি, দেখছেন এরকম ড্রপ বা এরকম পানি আমরা দেখি না ফোটক করে থাকে? আমরা আসলে মানে এটাকে কি বলে, উৎসাহ গুলা বা ইন্সপিরেশন গুলো, এগুলো আমরা নেচার থেকেই নিলে পরে এটা অথেন্টিক হবে। ধরুন আপনার 3টা ছবি বসাইতে হবে ডিজাইনে, সাপোজ দেখেন ওরা এই একটা ছবি বসাইছে, এরকম পিছনে একটা বসাইছে, এরকম অনেক অনেক ডিজাইন আছে, যেমন এই যে 3টা, তাই না? আমার কাছে একটা ক্লায়েন্টের ডেসক্রিপশন আছে এরকম, যে ক্লায়েন্ট বলে দিছে যে একটা হাউসের 3টা করে ইন্টেরিয়র ছবি ব্যবহার করতে হবে। এখন শেপটা উনি বলে দিছে গতানুগতিক শেপ না, যেমন গোল সার্কেল, এগুলো না। তাহলে এখন আপনি কিভাবে ওই 3টা ছবি ব্যবহার করবেন? তাহলে একদম সহজ কথা, এরকম লিখবেন, 3 লিভস, 3 লিভস লিখে সার্চ দেন, পাওয়া গেছে? সরাসরি এটাও ব্যবহার করবেন, এটাকে একটু মডিফাই করবেন। 3টা শেপ ওয়ালা মানে পাতা, এখন এইটাকে একটু মডিফাই করে এইভাবে এখানে একটা ছবি, এখানে এখানে একটা ছবি, যেমন এইটা হইতে পারে, এটা হইতে পারে। বুঝছেন না বিষয়টা? হাফ হাফ করে হতে পারে, আবার 4 লিভস হইতে পারে। এই দেখেন 4 লিভস আছে না, কত সুন্দর। এই যে পাতাটা, এই পাতাওয়ালা ডিজাইন কিন্তু আছে, আমি নিজে একবার করাইছি। বুঝছেন বিষয়টা? তখন সরাসরি চলে যাবেন, তাইলে দেখবেন আপনার এই শেপ এগুলো কারোর সাথে পৃথিবীতে মিলবে না এমনি করে। চলেন আমরা শুরু করি। আপনাদের এই ফোল্ডারটা তো সবাইকে দিয়ে দিছি পেন ড্রাইভে, সময় নষ্ট হবে বলে আমি নিয়ে আসছি। আচ্ছা, আমরা একটা হচ্ছে এই যে পিকচার একটা অ্যাড করব, তো এই অ্যাড এর জন্য আমরা কিছু ফন্ট নিয়ে কাজ করব, ফন্ট গুলো দিয়ে দিছি। দেখেন সরাসরি যে টেক্সট গুলো আছে তার চাইতে যদি এই টেক্সট গুলো ব্যবহার করি, দেখতে কি একটু ভালো লাগবে না, তাই না? সো আমি এটা ইনস্টল করতেছি, আপনারা ইনস্টল করবেন। কিভাবে করবেন সেটা কোথায় জানি না। এটাকে আনজিপ করা যায় না, আনজিপ না করে ফোল্ডারের মধ্যে গিয়ে এই যে জেমস স্ট্রোক, এটাকে ডাবল ক্লিক করে এখান থেকে কি করব, স্টপ। সো এটা ইনস্টল করলাম। আর মেইন টেক্সট থাকে, তার তার পাশে আরো অনেক সাব টেক্সট বা সাবটাইটেল থাকে না? তো ওইগুলোর জন্য আমি এই যে এখানে ফেয়ার প্রসপার আর এখানে অলওয়েজ স্মাইল, এরকম দুইটা ফন্ট নিয়ে আসছি। সো আমি একটু ফেয়ার প্রসপার এই ফন্টটায় যাই, এই যে লুকটা, ঠিক আছে, এই ধরনের লুক গুলো থাকবে। সো এটাকে একটু ইনস্টল করি। আর একটা হচ্ছে অলওয়েজ স্মাইল, ফন্টটার নামটাও খুব সুন্দর। ওকে, এই 3টা ফন্ট আমি ইনস্টল করলাম। হ্যাঁ, এখন আমি হচ্ছে যা যা নিয়ে কাজ করবো সেগুলো নিয়ে আসি। প্রথম হচ্ছে আমি এইটাকে নিয়ে আসি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখন আমাদের বলেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ কেমনে করব? সবচেয়ে ভালো একুরেট নিখুঁত কোনটা দিয়ে? পেন টুল দিয়ে, তাই না? আগে এটাকে একটু সেভ দিই, সেভ দেওয়ার শর্টকাট কি, কন্ট্রোল এস, এক্সট্রা। আচ্ছা, এখন পেন টুল দিয়ে আমরা আপাতত করতেছি না সময়ের জন্য। হ্যাঁ,
তো নরমাল একটা টুলস আছে, ওই টুলসটা ব্যবহার করতে জানি, অবজেক্ট তাহলে সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট হয়েছে, বেশি হয়েছে না, তাহলে বাদ এটা। আচ্ছা আমি এটার উপরে পেইন্টিং করব, পেইন্টিং করে করে সিলেক্ট করব, তাহলে কোনটা দিয়ে করব, উইক। আমার মনে হয় এটা প্যারা আরো বেশি, তাই না? তাহলে এটাই দিই, এটা দিয়ে আগে হচ্ছে সিলেক্ট করি, এন্ড দেন এইটুকু ফালাইতে হবে, তাই তো? তাহলে আমরা ল্যাসো টুলের ব্যবহার জানি, তারপর অ্যাড মাইনাস জানি, তাহলে মাইনাসটা রাখবো এই যে এখান থেকে, তাই না? ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে 1-2 পিক্সেল ভিতর রাখতে বলছিলাম, মনে আছে? তাহলে আমরা যে সিলেক্ট করলাম সেটা যদি মনে হয় পারফেক্ট, 1-2 পিক্সেল একটু ভিতরে রাখা দরকার, তাই না? তো মনে হচ্ছে পারফেক্ট না, তাহলে আমরা চলে যাব সিলেক্টে, কোথায় গেলাম, আসতেছি মডিফাই, কোথায়, এখান থেকে কন্ট্রাক্ট দিব, তাহলে ভিতরে আসবে সিলেকশনটা, আর এক্সপ্যান্ড করলে বাইরে। তো কন্ট্রাক্ট ক্লিক করলাম, 1 পিক্সেল একটু ভিতরে চাচ্ছি, এই যে 1 পিক্সেল ভিতরে চলে আসছে, দেখছেন? বোঝা গেছে বিষয়টা? ওকে, এখন এইটুকুকে আমরা কন্ট্রোল জে দিয়ে কি করতে পারি, তারপর নিচেরটা ফেলে দিব, ডান, কন্ট্রোল এস সেভ। তো এইটাকে যখন আমরা ছোট করব, খেয়াল করবো এটাকে যখন আমরা ছোট করলাম, এই যেভাবে ছোট করলাম, একটু পর আবার বড় করব, এরকম অবস্থা হইতে পারে না? যখন এরকম অবস্থা করব তখন কিন্তু এটা রেজুলেশন নষ্ট হয়ে যাবে, পিক্সেল ছেড়ে দিবে। কেমনে দেখেন, এই ছোট করলাম, আবার এটা বড় করব, দেখছেন দুনিয়া ধ্বংস হয়ে গেছে না? শেষ। এইটা করা যাবে না, এটা কি হলো, পিক্সেল নষ্ট হয়ে গেল। তো এই কাজটা বা এই পিক্সেলটাকে সেফ রাখার জন্য আমরা সব সময় তালা মেরে দিব, পিক্সেল লক করে দিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলে ওর যে ডাইমেনশন আছে সেই ডাইমেনশনে পিক্সেলটা লক হয়ে যাবে, ও ছাড়বেও না, ধরবেও না, নিবেও না। এখন আমি এটাকে যত ছোট করি, যত বড় করি, কোনো সমস্যা নেই, বুঝছি? ওকে, তাহলে এটা করে নিব সবাই, হ্যাঁ। তাহলে এখন আমরা এটাকে কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হয়, রাইট ক্লিক করে আমরা এটাকে একটু ফ্লিপ করে দিলাম, ঘুরে দিলাম, এই পাশে রাখবো, হ্যাঁ, একটু ছোট করে নিলাম। তারপর আমি একটু রাইট ক্লিক করলাম, আবার করে এখান থেকে ডিস্টর্ট করলাম, হ্যাঁ, ডিস্টর্ট করে এই যে এটাকে একটু এরকম একটু হেলিয়ে দিলাম, হ্যাঁ, পার্সপেক্টিভ, এই যে রাইট ক্লিক ডিস্টর্ট, এই যে ডিস্টর্ট করলে এই যে মানে মনে হবে এইরকম আছে, আমরা তো এরকম পার্সপেক্টিভ নিলাম না, এটা পাইলাম না, বুঝছি এতটুকু? কন্ট্রোল এস দিলে কি হবে, সেভ। নাও আমরা প্রোডাক্ট পেলাম, ঠিক আছে, ওকে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি করতে হবে। আচ্ছা আমরা একটা সলিড কালার দিব, আগে দেখি সলিড কালার দিলে ফুটে কিনা। প্রোডাক্ট যেহেতু আমাদের এইটা, এটার মধ্যে যে কালার আছে এর বাইরে আমার মনে হয় না কালারের জন্য কোথাও যাইতে হবে, অনেকগুলো কালার আছে এর মধ্যে। তাহলে আমরা এখন এইটারে নিয়ে কই যাইতে পারি এখান থেকে কালার চুজ করার জন্য? এই যে একটু হয়ে গেছিলাম, মনে আছে, অ্যাডোবি কালারে, অ্যাডোবি কালার এখানে যাইতে পারি। তারপর হচ্ছে আমরা এক্সট্রাক্ট থিমে যাব না, দেখছেন কত সুন্দর দুইটা কম্বিনেশন পাওয়া গেছে না, কতগুলো। তাহলে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব বা সলিড একটা ইউজ করে দেখি, যেমন এটাকে কপি করি, কপি করলাম, এইখানে গেলাম, এইখানে পেস্ট করব না, চলে আসছে একটা কালার। তো দেখি একদম সলিড এই কালার থাকবে, ভালো লাগবে? আমার মনে হয় না একদম সলিড ভালো লাগবে, তাই না? আমরা আর একটা কাজ করি, আর একটা কালার নেই, এইটা দেখি,
এবার এইটা অ্যাপ্লাই করে দেখি, এটাও একদম সলিড ভালো লাগে না। তাহলে একটা কাজ করি, আমরা একটু গ্রেডিয়েন্টের কম্বিনেশন দেখি নাকি। তাহলে এই যে দুইটা কালার নিলাম, এই দুইটা কালারকে সিলেক্ট রাখা অবস্থায় আমরা রেড উপরে নিলাম, এখান থেকে গ্রেডিয়েন্টে গেলাম, এখানে গেলাম, বেসিকের মধ্যে গেলে এই যে কম্বিনেশন দেখতে হবে, ক্লিক। ওকে, আমরা এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টটা নিই, হ্যাঁ, নিয়ে মাঝখান থেকে এসে বাইরে আসি, এটা উল্টাই দিই, রিভার্স। যেহেতু তুলনামূলক রেডটা একটু ডার্ক না, তাহলে ডার্কটা একটু ব্যাকগ্রাউন্ডে রাখলে ভালো লাগবে না? আগের চাইতে কিছুটা বেটার না? বেটার। তাহলে কন্ট্রোল এস, সেভ দিলাম, এটা রাখি। আপনাদের এখানে কিন্তু একটু তুলনামূলক ডার্কই দেখা, আমার এখানে আবার ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল এস, সেভ। এখন এইটা না দাঁড়ায় আছে না ভাসতেছে বোঝা যায় না, আমরা একটা শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। তো তার জন্য নতুন কাজ, নতুন কি লেয়ার নিব না, এইখানে লিখে দিতে পারি কি SHADOW, শ্যাডো। আর শ্যাডোটা হচ্ছে কোন টুলস দিয়ে বানাবেন? ব্রাশ টুল। এখন ব্রাশ টুলে যেই শ্যাডোটা আমরা নিব, সেই শ্যাডোটার কালার হচ্ছে সবসময় যে ব্ল্যাক নিতে হবে বিষয়টা এরকম না। আমরা যে রেডে আছি, রেডের ডার্ক আছে না, ওই কালার গুলো নিব, তাইলে এটার কম্বিনেশনটা ঠিক থাকবে এরকম। তো নরমাল একটা ক্লিক করব, অপাসিটি 100 আছে কিনা দেখে একটা ক্লিক করব, আর কোন ব্রাশ নিলাম? সফট, একটা ক্লিক, কালার একটা পড়ছে না? ওইটাকে কোনো কিছু করার আগে রাইট ক্লিক করে কি করবেন, নাহলে ওই যে পিক্সেল নষ্ট হয়ে যাবে। কন্ট্রোল টি দিলে কি হবে, এরপর এই যে উপর থেকে শিফট ধরে এইভাবে চ্যাপটা করে দিব, ছায়া পড়ে। বুঝছেন বিষয়টা? এন্টার। এখন মনে হয় না দাঁড়ায় আছে, কন্ট্রোল এস, সেভ। এতটুকু বুঝছি না? ওকে। এখন এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের খালি খালি লাগতেছে, এখানে একটা টেক্সচার হলে ভালো লাগবে না? তাহলে আমরা কিছু টেক্সচার আনবো। আমরা এখান থেকে এভাবে যদি সার্চ দিই, ফুড ব্যাকগ্রাউন্ড লিখে অনেক ধরনের ফুড ব্যাকগ্রাউন্ড পাবো, অনেক ধরনের ফুডের ব্যাকগ্রাউন্ড আছে, এই যেগুলো অনেক ধরনের আছে, অভাব নেই। এইখান থেকে আমরা একটা ব্যবহার করব না, আমরা এখান থেকে একটু চলে যাবো, স্ট্রোক ব্রাশ, BRUSH ব্রাশ, স্ট্রোক লিখে সার্চ দিলে এই যে এরকম কিছু পাওয়া যাবে। হ্যাঁ, এখান থেকে এটাকে একটু কপি করি, আপনারা ডাউনলোড করে আনবেন। সাদাটা ডিলিট করব, কালারটা রাখবো কিভাবে? ম্যাজিক ইরেজ, যেহেতু ডিলিট তাহলে কি ম্যাজিক ইরেজ। এখন এখানে যে সাদা সাদা কিছু অংশ রয়ে গেছে না, রাইট ক্লিক, ব্লেন্ডিং, কালারও বলে, মনে আছে? এই যে সলিড কালার চলে আসে না, এখান থেকে আমরা হোয়াইট দিয়ে দিই, এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা আমাদের মতো একটা জায়গায় বসাবো আর কি। অল্টার ধরে কপি তো করতে পারি। যেহেতু এটা রিপিট হচ্ছে, আমরা এটাকে একটু ঘুরাই দিই, ঠিক আছে? কন্ট্রোল এস ফর সেভ। এখন এটা লেয়ার হয়েছে কয়টা? 3টা না? যেহেতু কপি করলাম, তিনটাকে মিলে একটা করা যায়? প্রথমে এইভাবে কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করতে পারি না? এরপরে হচ্ছে আমরা লেয়ারে যাব, লেয়ার থেকে একবারে নিচের দিকে আসলে দেখবো লেখা আছে মার্জ, শর্টকাট কি এইভাবে দিলেই দেখবেন 3টা লেয়ার কি হয়ে গেছে, একটা লেয়ার।
বুঝছি না উনি। ওকে, আপাতত এইভাবে রাখলাম, কন্ট্রোল এস সেভ। এটা একটু নিচে নিয়ে আসি, কন্ট্রোল এস সেভ। এখন আমরা টেক্সট লিখবো। হ্যাঁ, তো টেক্সট লেখার জন্য টাইপ টুলে যাচ্ছি, একটা নরমাল ক্লিক। ফন্ট নিছিলাম একটু আগে, এই যে ইনস্টল করছিলাম, ফন্টের নামটা ছিল কি, জেমস স্ট্রোকার, অলওয়েজ স্মাইল, এই যেগুলো। তাহলে আমরা হেডলাইন দেব, হ্যাঁ, জেমস, ওপস এইখানে তো না, এইখানে লিখবো জেমস স্ট্রোকার। একটু বাড়াই দিচ্ছি, সব ঠিক আছে কিনা একটু দেখে নেই। অটো করে দিলাম, ছোট করে দিই। আচ্ছা, আমরা একটু এইভাবেই লিখি, সময় নষ্ট না করে, স্পাইসি। এটা আমাদের হেডলাইন, তাই না? স্পাইসি লেখাটাকে আমরা একটা কাজ করি, আলাদা করে ফেলি, পিৎজা লেখাটাকে এখানে আনি, স্পাইসি লেখাটাকে ওই যে আরেকটা ফন্ট ছিল না, ওইটা দিয়ে আমরা একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করি। অলওয়েজ স্মাইল না, অলওয়েজ। এটা একটা, আরেকটা ছিল প্রসপার, কি জানি এরকম, প্রসপার, ফেয়ার, কোনটা ভালো লাগে দেখেন। এটা একটা, এটা একটা, কোনটা, এটাই, এটা ডিলেট। এটারে প্লেস করে নিব, আর এটার সাথে হচ্ছে পিৎজা লেখাটাকে আর একটু সুন্দর করে প্লেস করব, যেহেতু পিৎজাটা কি বেশি হাইলাইট থাকবে, তাই না? এটা একটু ছোট, এসটাকে ছোট করে দিই। মানে আগেই ভালো ছিল, তাই না? এইভাবে থাকো, কন্ট্রোল এস সেভ। দুইটাকে সিলেক্ট করে একটু জায়গা মতো একটু বসিয়ে দিই। কালার এটা কি ভালো লাগতেছে টেক্সটের? না, তাহলে এটাকে আমরা একটু সাদা কালার দিয়ে ধরে দিই, দেখি আসলে কি হয়। এভাবে যদি না ফুটে, তাহলে আমরা এই কালো কালারটা একটু চেঞ্জ করে অন্য কালার দিয়ে দেখবো যে আসলে ব্ল্যাকই থাকুক। তার নিচে আমরা রাইট ক্লিক করে এখান থেকে স্ট্রোক দিই। স্ট্রোকের কথা মনে আছে না? স্ট্রোক, স্ট্রোকের মান বেশি হয়ে গেলে একটু কম করে দিস। এখন কিছুটা চোখে পড়ে না, কিছুটা চোখে পড়ে। আর স্পাইসি লেখাটাকে হোয়াইট করে দিচ্ছি। আই থিঙ্ক এখন ঠিক আছে কিছুটা, তাই না? পিৎজা লেখাটাকে আর, হ্যাঁ আছে, ওই যে আনছিলাম, এই যেভাবে রাখি, কন্ট্রোল এস সেভ। আচ্ছা, এখন আমরা ওই যে অফার, প্রাইস, ওগুলো লিখতে পারি, তাই না? তাহলে ওগুলো লেখার জন্য আমরা এখান থেকে কাস্টম শেপে যাই। কাস্টম শেপ, এই কাস্টম শেপ অ্যাড করা আমরা শিখছি না? এই লেগেসিটা কই পাবো সেটা তো জানি নাকি? এইখান থেকে আমরা দেখি আমাদের লেগেসি শেপের মধ্যে সিম্বল, আচ্ছা আমরা নিজেরা বানাইনি, হ্যাঁ, আমরা এখান থেকে একটা শেপ নেই, বৃত্ত,
এই কর্নার এখান থেকে দেই। এটার স্ট্রোকের কালার দিই, মনে আছে না স্ট্রোক কিভাবে দেয়? ফিল স্ট্রোক এই যে এখানে এই শেপগুলোর এখান থেকে স্ট্রোক কালারটা দেই। এটা ইনসাইড হচ্ছে না, এটাকে আউটসাইড করতে হবে। আউটসাইড, ঠিক আছে। কন্ট্রোল এস সেভ। এই কালারটার জায়গায় একটু গ্রেডিয়েন্ট দিয়ে দেখি কিভাবে এটা ফুটানো যায়। গ্রেডিয়েন্ট রেডিয়াল করে দেখি। ব্ল্যাক কি ভালো ছিল না? এটা ফুটে না, না ব্ল্যাকটাই ভালো ছিল। থেকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করি, ওটার উপরে একটা টেক্সট লিখি, অনলি। ডলার সাইন কি আগে থাকে না? দেওয়া যাবে, দিচ্ছি দিচ্ছি। এই জায়গায় ডলার সাইন ধরবে না। আমরা একটা কাজ করি, এটাকে জেনারেল ফর্মে আনি। আচ্ছা দিয়ে দেখাচ্ছি, আরো দুইটা স্লাইস ধরেন দিয়ে দেখাচ্ছি আমি। ওইটার মধ্যে ছবি দেওয়া যাবে তো, এটা কোনো ব্যাপার না। কন্ট্রোল এ অল সিলেক্ট, এটাকে সাদা কালার করে দিচ্ছি। আচ্ছা এই দুইটা লাইনের মাঝখানের গ্যাপ কি বলে? লিডিং, টার্নিং না ট্র্যাকিং? দুইটা লাইনের মাঝখানে লিডিং, দুইটা এক পেয়ার, দুইটা লেটারের মাঝখানের গ্যাপকে কি বলে? কার্নিং। আর টোটালটার মাঝখানে গ্যাপকে ট্র্যাকিং। মনে রাখেন তিনটা। তিনটা মনে রাখিয়েন, তিনোটাই। কিন্তু সমর্থক শব্দ আকারই আসবে, বলছি তো, বললাম না? মনে হয় লেআউটটা এরকম রাখলে ভালো লাগবে না? কন্ট্রোল এস সেভ। আচ্ছা নাও আমরা হচ্ছে এখানে পিছনে একটু আরেকটু টেক্সচার দিয়ে আমরা লোগো অ্যাড করব, আর হচ্ছে ইয়ে বাটন দিব। হ্যাঁ একটু দেখবো, কথা না বলি, কথা না বলি। লোগো তো আমরা বানাইতে পারি না, এখান থেকে একটা এই যে ভুকিচুকি লোগো বসাই দিব আর কি। ইউনিভার্সাল কালার যাবে, শুধু আমরা হচ্ছে এইটুকু রাখবো, এটাকে ডিলিট করে ফেলবো। রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার করতেছি, ওর এই টেক্সটটুকুকে সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট। এখন এটাকে সাদা কালার করা যাবে কেমনে? কোনটা দিয়ে? কালার ওভারলে দিয়ে না? কি হঠাৎ করে চমকাই গেলেন? রাইট ক্লিক, ব্লেন্ডিং, এখান থেকে কোনটা? কালার ওভারলে। আর লোগোর নাম টাম কিছু দিলাম না, এটাকে ছোট করে জাস্ট বসাই দিচ্ছি। কন্ট্রোল এস সেভ। এবার ব্যালেন্স ঠিক রাখার জন্য মাঝখানে আনলাম, এই যে অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য রুলার আনলাম। কন্ট্রোল আর দিলে কি আসবে? রুলার। এবারে এইখান থেকে এই স্কেলটাকে টেনে
এই নিয়ে আসলাম, তাহলে টেক্সট গুলো এর বাইরে আর আমরা নিয়ে যাব না, এই যে এখান থেকে রাখবো। তারপর উপর থেকে নিয়ে আসবো এই নিচে, যে এর নিচে আর আমরা টেক্সট নিয়ে যাব না। বুঝছি বিষয়টা? কন্ট্রোল এস ফর সেভ। ঠিক এইভাবে একইভাবে এই বাম পাশেও নিয়ে আসেন, আর দুইটারই সমান রাখেন। ওকে, এখন আমরা হচ্ছে এইখানে একটা নাম্বার, এখানে অর্ডার নাও। যেহেতু সোশ্যাল মিডিয়া, অর্ডার নাও একটা বাটন থাকবে না, সেই বাটন গুলাকে বলা হয় কি বলে, সিটিএ, কল টু অ্যাকশন বাটন। এইটা একদম স্পেসিফিক করে লেখা থাকবে যে ইউজ সিটিএ বাটন, তখন আবার মাথা আউলেই যাবে। সোশ্যাল মিডিয়ায় ক্লায়েন্ট যখন, মানে আপনারা যখন ফ্রিল্যান্সিং করবেন বা আরো অনেক ক্লায়েন্টে কাজ করবেন, তখন ওরা বলে দিবে যে সিটিএ বাটন অ্যাপ্লাই করো বা ইউজ করো। কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন বাটন, সিটিএ। অ্যাকশন, কল টু অ্যাকশন মানে মেসেজ নাও, সাইন আপ, কল নাও, অর্ডার নাও, এই ধরনের বাটন গুলাকে বলা হয় সিটিএ। সিটিএ, কল টু অ্যাকশন। তো আমরা হচ্ছে কল নাও দিব, অর্ডার নাও দিব। তো এইখানে কি থাকবে, কল নাও না অর্ডার নাও? অর্ডার নাওটা বেশি ইম্পর্টেন্ট না? আচ্ছা, আমরা যদি এই যে রেক্টাঙ্গেল এইটা আছে, এটার চাইতে যদি রাউন্ডেরটা ব্যবহার করি তাহলে বেশি ফুটবে না? তাহলে রাউন্ডেরটা নিচ্ছি, এই যে একটু রাউন্ডটা এরকম করে নিলাম। এখন এই রাউন্ডনেস গুলো তো মনে হয় আমরা কন্ট্রোল করতে পারি, পারি না? সো এগুলো নিয়ে কোনো এক্সকিউজ নাই। এখন এটা সাদা দিলে ফুটবে না এই কালার দিলে ফুটবে, একটু মিলাই নেবেন, দেখি সাদা দিয়ে। যেহেতু আমাদের এই যে সাদাটা বেশি উঠছে, আচ্ছা আগে এটা দিয়ে মানে রিপিটেশন, এই কালারের রিপিটেশন রাখার চেষ্টা করতেছি, সিনক্রোনাইজ আর কি। সো একটু দেখি, আগে অর্ডার নাও লিখি, তারপরে এটা বড় হাতে দিলাম, হ্যাঁ। আর এইটাকে এইটার সাথে সিনক্রোনাইজ রাখি, হ্যাঁ। হেডলাইন তো আলাদা আলাদাই, এটা এরিয়াল একটা ফন্ট নিলাম। অর্ডার নাও কালার সাদাই থাকবে, এটাকে জাস্ট ধরে এটার উপরে নিয়ে আসি। ফন্টার সাইজটা একটু কমাইতে হবে। ঠিক আছে না? চোখে পড়ে না অর্ডার নাও? পরে যদি আর একটু সিনক্রোনাইজ রাখতে চাই তাহলে এটাকে স্ট্রোক যতটুকু দিছি এটাকে সিলেক্ট করে স্ট্রোক দিয়ে দেখতে পারি। রিপিটেশন ব্যাপারটা তাহলে ঠিক থাকবে। বেশি হয়ে গেছে, অ্যালাইনমেন্টটা বাহিরে, বেশি হয়ে গেলে কমাই দিব। এখন চোখে পড়ে না? এখন মোটামুটি সিনক্রোনাইজও ঠিক আছে, চোখে পড়ে। কন্ট্রোল এস ফর সেভ। আচ্ছা, তাহলে এইটা টেক্সটটা আর হচ্ছে এই যে রাউন্ড বক্সটা, এই দুইটাকে ধরে আমরা একটু কিবোর্ড থেকে এই যে এটাকে এই যে বর্ডার দিয়ে দিলাম, হ্যাঁ। ঠিক আছে, বর্ডার দিয়ে দিলাম, কন্ট্রোল এস ফর সেভ। আর এই পাশে একটা নাম্বার দিয়ে দিব, যে কন্টাক্ট, কন্টাক্ট। বাংলাদেশে শুরু হয় কি +88 দিয়ে না? এই সাপোজ দুইটার মাঝখানে গ্যাপ, কি বলে দুইটার মাঝখানে গ্যাপকে? লিডিং। তো ওইটার জন্য আমরা হচ্ছে ক্যারেক্টার প্যানেল থেকেই তো করি নাকি? ওইটা না গেলেও চলে, কিবোর্ড থেকে অল্টার ধরবেন, কি ধরবেন? এরপর কিবোর্ডের আপ অ্যারো আছে না, আপ ডাউন, অল্টার ধরে আপ অ্যারোতে প্রেস করবেন, এই যে উপরে উঠে লেখা উঠতেছে, দেখতে হবে। বুঝা গেছে? এটা সিলেক্ট রাখলে এভাবেই আসে, এরকমই আসে, পিসি সব জায়গায় আসবে এরকম।
হ্যাঁ ওরকমই আসে, ওইটাই সব জায়গায় ঠিক আছে, এটা কোনো মানে সমস্যা না। আচ্ছা কন্টাক্ট লেখাটাকে আমরা একটু বড় করে দিচ্ছি, এইটা ছোট করে দিচ্ছি, বোল্ড আছে তো এটাকে একটু রেগুলার করে দিই, বুঝা যায়? কন্ট্রোল এস ফর সেভ। সাদা রাখবো না, এখানে কালারটা আমরা এইটা রেখে দিচ্ছি, ঠিক আছে? আগের থেকে ভালো ছিল। ফুটে কোনটা, এইটা না এইটা? কোনটা ফুটে বলেন? তাহলে মেজরিটির সাথে যাব সাদা। ওকে, সো এখন কন্ট্রোল এস সেভ। আমরা আরেকটা জাস্ট লাস্ট কাজ করি, দেখি আমাদের এখানে একটা টেক্সচার ছিল, ব্যাকগ্রাউন্ডে তো আমরা ব্যবহার করলাম কিছু একটা, এখানে একটা ডট টেক্সচার আছে, একটু ফ্লোরে দিয়ে দেখি যে ভালো লাগে কিনা। এটাকে একটু এই করলাম, তারপর রাইট ক্লিক, পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ বিষয়টা তো বুঝেন, ওই যে দূর থেকে আসতেছে আস্তে আস্তে বড় হচ্ছে না, ওই লুকটা পার্সপেক্টিভ। অথবা আমরা একটা ডিস্টার্ব করে দেখতে পারি এইভাবে, হ্যাঁ না, ফ্লোরে থাকবে, একবারে সবার নিচে দিচ্ছি এটাকে, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, রাইট ক্লিক, আবার ডিস্টর্ট, একটু জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন মনে হয় না ফ্লোরে শুয়ে আছে? ওকে, কন্ট্রোল এস ফর সেভ। না এখন এইটাকে আমরা একটু অপাসিটি কম করে দেবো, হ্যাঁ একবারে বেশি না, একটু কম করে দেবো, ঠিক আছে? হ্যাঁ কন্ট্যাক্ট আছে, রাইট। দেখছেন, আপনারা তো বুঝেন কোনটার সাথে কোনটা যায়। কন্ট্রোল এস ফর সেভ। তাহলে কন্ট্যাক্টের কালারটা কি করব, এই কালারটাই দেব, এখান থেকে এই কালারটা, ঠিক আছে না? আমার এখানে কিন্তু দেখা, আপনাদের এখানে একটু কালো দেখা, বুঝছেন? আমার এখানে আবার কালোটা ফুটে, তাহলে অ্যালাইনমেন্ট ঠিক আছে না? কন্ট্রোল এস সেভ। আচ্ছা এখন আমাদের এই যে টমেটো আছে, পেঁয়াজ আছে, স্লাইস গুলো দিলে পরে একটু মানে ফিল আসতে পারে, সো দিয়ে একটু আশেপাশে রাখেন, দেখি। কারণ এই কর্নারে দিলাম একটু বসাই এটাকে, যেহেতু এটা লাল লাল বেশি, এই কর্নারে দিলাম একটু পেঁয়াজ, এই কর্নারে ছোট করে। আর এটাকে একটু ভিন্নভাবে সাজায় দেন, রাইট ক্লিক করে ডিস্টর্ট করে এখান থেকে যেইভাবে, হ্যাঁ বাঁকা হয়ে থাকলো, বুঝছো বিষয়টা? আচ্ছা এটা আসতে চাইলো না, ঘটনা কি? এই টমেটোটা আসতে চাইলো না, ও এটা ওয়েব। আচ্ছা ওরে আর আনবো না, সমস্যা নেই, এটা এখানে রাখি। এখন এইভাবে ডিরেক্ট দেখলে আমার মনে হয় যে একটু ভালো লাগতেছে না, খারাপ লাগে। তো আমরা মোশন ব্লার শিখছিলাম না, এটাকে নিয়ে ফিল্টার, ব্লার, এখান থেকে মোশন। বেশি হয়ে গেছে, আমি একটু কম করে দিই, মানে ফিল আসবে কিন্তু পুরোটা বোঝা যাবে না, বুঝা গেছে? 15 করে দিই, 15 করে দিই, ঠিক। এটাও আমি আমার মতো দিলাম, আপনারা আপনাদের মতো একটু মডিফাই করে নিয়ে নেবেন, মানে একটু টেক্সচার ফিল থাকবে এরকম। কন্ট্রোল এস ফর সেভ। এখন আমাদের কাজ শেষ হয় না, এখন এটাকে প্রফেশনাল ভাবে সাজাইতে হবে, তাহলে কোনটা কোন জায়গায় আছে সেটাকে সাজাবো, গ্রুপ করবো, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডের তালাটা খুলে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার কি কি আছে, এই যে টেক্সচার আছে, এই যে ডট আছে, আর ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? তাহলে ডট টেক্সচার, এইটা, এটাকে আমরা লিখে দিই ব্রাশ, স্টপ স্টপ, এটাকে নিচে নিয়ে আসলাম। তাহলে এই তিনটা মিলিয়ে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, তাই না? 1 2 3, তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিব, কি দেবো? অথবা এই যে ফোল্ডার, তাহলে কি হবে, গ্রুপ হয়ে যাবে। এইখানে লিখে দেন ব্যাকগ্রাউন্ড, বুঝা গেছে? তাহলে এখন এখন যখন এই টেমপ্লেটটা আরেকজনকে দিবেন, তার জন্য ইজি হবে না কাজ করতে? তাহলে ব্যাকগ্রাউন্ড লিখলাম এটা, এরপর হচ্ছে প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট কোনটা, এটা, তাই না? তাহলে এই দুইটাকে মিলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি পিৎজা। এরপর হচ্ছে মেইন টেক্সট, এইটা, তাহলে স্পাইসি আর পিৎজা দুইটা মিলে
কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে আমরা লিখে দিই হেডলাইন বা হেডিং। এটা ছিল অফার প্রাইস, তাই না? এটা অফার না, অফার বা প্রাইস। তারপরে এই যেগুলো হচ্ছে এটা লোগো, তো এটাকে লোগো লিখে দিই, লোগো। এইটা হচ্ছে সিটিআই, এগুলো সব হচ্ছে সিটিএ, সিটিআই না সরি সিটিএ। কন্ট্রোল জি, এখানে টেক্সচার লিখে দিই। শোনা এখন কি প্রফেশনাল ভাবে সেজে গেল না জিনিসটা, বুঝছি? এই রুলারটা থাকলে যদি ভালো না লাগে কন্ট্রোল এইচ দিবেন, কি দিবেন? হাইড হয়ে যাবে রুলারটা, কন্ট্রোল এইচ দিলে চলে আসবে, কন্ট্রোল এইচ দিলে চলে যাবে। ঠিক আছে, এই দিলাম। না এই হয়ে গেল। এখন এটার যদি মনে হয় যে আরেকটু ফাইনালি কালার কারেকশন করব, যেমন আমি টেক্সটটাকে একটু রাইট ক্লিক করে ব্লেন্ডিং এ গিয়ে আমি একটু ড্রপ শ্যাডো দিয়ে দেখি আরেকটু হাইলাইট করা যায় কিনা। এটা 40 করে দেই, এটাকে করে দিই 20 বা এইরকম অ্যাডজাস্ট করে দিই, সাইজটা কমায় দিচ্ছি। আগের চাইতে কিছুটা বেটার না? কিছুটা বেটার, ওকে। কন্ট্রোল এস ফর কি সেভ। তো মোটামুটি ডিজাইন হয়েছে। এখন আমরা যেই কাজটা করব, এই সবগুলোকে একটা সিলেক্ট করব, করে শিফট কন্ট্রোল অল্টার এস দিচ্ছি। কি দিলাম? শিফট কন্ট্রোল অল্টার এস দিলে কি হয় দেখেন। আরে এটা না, এটা না, হ্যাঁ এটা না, এটা না, এটা আসবে না। শিফট কন্ট্রোল অল্টার এস, এটা কেন আসে? ও সরি 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 সরি, আমি এস দিচ্ছি। শিফট কন্ট্রোল অল্টার ই, এটা প্রেস করলে কি হলো দেখেন, সব আছে, সবগুলো মিলে একটা লেয়ার হয়ে গেছে না? এটা করবেন, এটা এখানে লিখবো ফাইনাল ডিজাইন। এটার কোশ্চেন হচ্ছে, এটার এক্স্যাক্টলি নাম হচ্ছে ফ্ল্যাটেন লেয়ার। যা করলাম এটা হচ্ছে ফ্ল্যাটেন, ব্যাকগ্রাউন্ড সব মিক্স করে একটা লেয়ার করলাম, ফ্ল্যাটেন ব্যাকগ্রাউন্ড বা ফ্ল্যাটেন লেয়ার। না এত বড় শর্টকাট এগুলো আসবে না। কন্ট্রোল শিফট অল্টার ই, ফাইনাল। এটা কেন করলাম এখনই বুঝতে পারবেন যে এটা কেন করলাম। এইটা করার পর এটাকে রাইট ক্লিক করে কি করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এইটাকে নিয়ে আমরা একটু কালার কারেকশন করব ফাইনালি। ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে গিয়ে এখন আমরা এটার একটু কালার কারেকশন করব। এখান থেকে এক্সপোজার কন্ট্রাস্ট এগুলো কন্ট্রোল করব। এই দেখেন একটু লাইট হয় না, আমাদের এখানে ক্লিয়ারলি বোঝা যায়। এগুলো কন্ট্রোল করবেন। ওকে, নাও আগেরটা পরেরটা একটু একটু পরিবর্তন বোঝা যায় না? এন্ড দেন এটাকে সেভ করব, কোথায় গিয়ে? ফাইল, সেভ অ্যাজ, এখান থেকে কি নেবেন? জেপিইজি ফাইনাল। তারপরে ডেস্কটপে সেভ দিলাম, সেভ। এখানে বেসলাইন স্ট্যান্ডার্ড রাখবো, এটাকে ওকে করে দেব, কন্ট্রোল এস সেভ। নাও সি দেখি কোথায় সেভ হলো। বুঝতে পারছি বিষয়টা? ওকে, এখন আমি তো খুঁজে খুঁজে অনেক সেটআপ টেটআপ নিয়ে করছি, সো আপনারা দেখে দেখে করলে মনে হয় না আসল, আশা করি এত টাইম লাগবে, তাই না? তাহলে সবার কাছে আছে না ফোল্ডারগুলো? শুরু করেন বিসমিল্লাহ বলে। 1 ঘন্টা টাইম আছে, 1 ঘন্টা আমরা এটা করবো।